হ্যালো, আসসালামু আলাইকুম। সো অ্যাগেন অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটা অনেক অনেক ইম্পর্ট্যান্ট। আগের ভিডিওর মতোই সবগুলো ভিডিও অনেক ইম্পর্ট্যান্ট। সো আজকের ভিডিওর যে মেন বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা যারা অলরেডি ডিসিশন নিয়ে নিছেন যে আপনারা, আমি তো অলরেডি কথা বলছি যে দেশের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করলে কী কী জিনিসগুলো দেখবেন, আর ওভারঅল দেশের বাইরে বা দেশের থেকে সোর্স করে অন্য যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন কী কী বিষয়গুলো লক্ষ্য রাখবেন, ঠিক আছে? সো মেন দুইটা পয়েন্ট আমি পার্সোনালি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে দেখাবো। এক্সকিউজ মি। সো দুইটার জিনিস আপনার মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে প্রথম যে জিনিসটা আপনার মনে রাখবেন সেটা হচ্ছে যে আপনার পণ্যটা কি কোনো সমস্যার সমাধান করে নাকি। ইন্টারনেটে এই টাইপের প্রোডাক্টগুলো, ঠিক আছে, আমার লাস্ট 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে বলতেছি যে ইন্টারনেটে সমস্যার সমাধান অথবা আপনার লাইফে ইমপ্রুভমেন্ট, মানে এই টাইপের প্রোডাক্টগুলো সেল করাটা সবচেয়ে ইজি। সো সমস্যার সমাধান আমি আপনাদেরকে কিছু এক্সাম্পল দেই। যেমন আপনার হইতে পারে আপনার ব্যাক পেইন আছে, ঠিক আছে। সো আমি আপনাকে একটা টুলস দিলাম, অথবা আপনার ব্যাক পেইনের কেন হয় ব্যাক পেইন, অনেকগুলো কারণে হয়। অথবা আপনার যে চেয়ারটা আছে সেই চেয়ারটা ভালো না, সেই চেয়ারটাতে বসলে আপনার ব্যাক সাপোর্ট নেই, কিন্তু আপনি ছোটো একটা টুলস আনলেন যেটা দিয়ে বসলে ব্যাক পেইন আর হয় না বা ব্যাক পেইনটা কমে যায়। সো আপনি চিন্তা করেন কতগুলো অফিস, ব্যাংক, বিজনেস আছে যেখানে হচ্ছে যারা কাজ করে ওনারা হচ্ছে কতক্ষণ সময়, 8 থেকে 10 ঘন্টা সময় বসে থাকে। সো আপনার কাছে যদি একটা সলিউশন থাকে ব্যাক পেইন দূর করার জন্য, এই প্রোডাক্টটা আপনার জন্য বিক্রি করাটা অনেক ইজি হবে, ঠিক আছে। সো কিছু এক্সাম্পল আমি এখানে আপনাদের এখানে তুলে ধরতেছি। যেমন মনে করেন যে হোম ওয়ার্কআউট হতে পারে। যেমন কেউ আছে আপনার হচ্ছে জিমে যেতে পছন্দ করে না, অনেক বাসায় অনেক আপনার অনেক মানে মহিলাদের তো জিমে অতটা অ্যাভেলেবল না। সো কিন্তু তারাও তো হেলদি হইতে চায়, তাদেরও তো শরীর দেখা গেছে আপনার লাইক গেটিং ফ্যাট হু। কিন্তু আপনি এখানে কী করলেন, আপনি ওনাদের জন্য হোম ওয়ার্কআউট করার জন্য যে জিনিসগুলো লাগে ওই জিনিসগুলো নিয়ে আসলেন। এটা হচ্ছে একটা সমস্যার সমাধান করতেছে, ঠিক আছে। তার আর বাসার বাইরে যাইতে হইতেছে না, হ্যাঁ, ট্রাভেল করতে হইতেছে না, হ্যাঁ। সো বাসায় থেকে করতে পারতেছে। সো হইতে পারে আপনার টিফিন বক্স। সো টিফিন বক্স কেমন, নট গতানুগতিক টিফিন বক্স না, গতানুগতিক টিফিন বক্স অলরেডি বাজারে আছে, কিন্তু আপনি এমন একটা টিফিন বক্স আনলেন যেটা হচ্ছে খাবারগুলোকে আপনার গরম রাখবে, ঠিক আছে, যেটার মধ্যে একটা কারেন্টের সিস্টেম আছে, চার্জ দিলে খাবারগুলোকে আপনার গরম রাখবে 6 থেকে 7 ঘন্টা। চিন্তা করে দেখেন কতগুলো মানুষ প্রতিদিন জবে যায় এবং লাঞ্চের সময় আপনার টিফিন বক্সটা ওপেন করে দেখে যে খাবার ঠান্ডা হয়ে গেছে, কিন্তু আপনি এমন একটা প্রোডাক্ট বাছাই করলেন যেটা হচ্ছে খাবারটা গরম রাখে। এগুলো হচ্ছে এক্সাম্পল দিতেছি, ঠিক আছে। সো বিশেষ পানির বোতল বলতে আমি বোঝাচ্ছি যে সো ফর এক্সাম্পল আপনি এমন একটা পানির বোতল নিতে পারেন যেটা হচ্ছে যারা জিম করে, যা ব্যায়াম করে তাদের জন্যে। সো তাদের হচ্ছে সবসময় হচ্ছে আপনার প্রোটিন পাউডার নিতে হয়। সো প্রোটিন পাউডারের জন্য আলাদা আর একটা বোতল না কিনে আপনি এমন একটা বোতল নিলেন যেখানে হচ্ছে তারা হচ্ছে ওই বোতলেই মনে করেন যে আপনার নিচে একটা কোটা থাকে, ওখানে আপনার প্রোটিন পাউডারটা রাখতে পারে। ফর এক্সাম্পল আমি আমার এই পানির বোতলটা দেখাই, এটা কিন্তু অনেক সুন্দর, ঠিক আছে। এটা সুন্দর কেন, এটার নিচে একটা জেল আছে, সো এটা পানিটা ঠান্ডা রাখে। সো এটার একটা বিশেষত্ব আছে এবং এটার মধ্যে একটা মানে এটা রিইউজেবল। এটা আমি আমার যেই থালা বাসন ধোয়ার যে মেশিনটা আছে ওটার ভিতরে আমি দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। সো এইরকম, ঠিক আছে, এরকম অনেক কিছু আছে, ঠিক আছে। যে আপনার রান্নাঘরের মধ্যে দেখা গেছে যে অনেকের এখানে পেঁয়াজ, নট পেঁয়াজ, লাইক এখানে রসুন, এখানে লবণ, এখানে চিনি, সব এক এক জায়গায়। কিন্তু আমি একটা ছোটো আপনি একটা বক্স আনলেন বা অর্গানাইজার আনলেন যেটা দিয়ে সমস্যার সমাধান হয়, ঠিক আছে, কারণ এগুলো খুঁজতে অনেক সময় লাগে। সো মনে রাখবেন যে এমন একটা প্রোডাক্ট চুজ করবেন যেটা একটা সমস্যার সমাধান করে। সো আমার সেকেন্ড পয়েন্টটা আসি। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যদি আপনার সাধারণ আইটেম যেগুলো কাজ করতে পারে, নর্মাল গ্যাজেট হইতে পারে, ঠিক আছে, অনেক জিনিস আছে, ঠিক আছে। সো ওগুলো কিন্তু আপনি করতে পারেন। এই জিনিসগুলো হয়তো বা আপনার সমস্যার সমাধান করবে না, কিন্তু লাইফে একটা আপনার লাইফে আপনার একটা মনোরঞ্জক করবে, রাইট। আপনার মনে করেন যে আপনার লাইফটাকে আরেকটু ইজি করবে এই প্রোডাক্টগুলো, ঠিক আছে, বা আপনার রুমটাকে আরেকটু সাজাবে। সো এগুলো আপনার লিটারেলি লাইক স্পেসিফিক প্রবলেমটা সলিউশন দিতেছে না, কিন্তু এটা আপনার লাইফটাকে ওভারঅল আর একটু এনজয়েবল করতেছে। সেই ধরনের অনেক প্রোডাক্ট আছে, ঠিক আছে।
সো এই ধরনের মেকআপ রিলেটেড অনেক প্রোডাক্ট আছে। সো ফর এক্সাম্পল আপনার মেকআপের যে ব্রাশটা আছে, ঠিক আছে, এটা চাইলে আপনি নর্মালি, আমি জানি না, হয়তো বা পানি টানি দিয়ে ধুইতে পারেন, অথবা এটার জন্য আরেকটা একটা সুন্দর প্রোডাক্ট আছে যেগুলোর মধ্যে রাখলে ওইটার মোটরের মাধ্যমে আপনার ব্রাশগুলো ধুয়ে ফেলবে, ঠিক আছে। কারণ এই জিনিসটা না হইলে যে আপনি চলতে পারবেন না তা না, কিন্তু এটা হচ্ছে আপনার লাইফটাকে আর ইজি করতেছে, ঠিক আছে। সো এইরকম আরও অনেক প্রোডাক্ট আছে যেগুলো নর্মাল। সো গ্যাজেট বলতে আপনার এখন কিন্তু আপনার ফোনের কথা চিন্তা করেন, সি টাইপ বের হয়েছে, কিছু ফোনে সি টাইপ আছে, কিছু ফোনে সি টাইপ নাই। সো আপনি একটা কনভার্টার আনলেন যেটা দিয়ে হচ্ছে আপনার সি টাইপ হলে সি টাইপ ইউজ করা যায়, নর্মালটা হলে নর্মালটাও ইউজ করা যায়। সো আমার জিনিসটার আমার এই স্লাইডের বিষয়টা হচ্ছে যে ইদার আপনি একটা প্রোডাক্ট নেন যেটা হচ্ছে সমস্যার সমাধান করে, অথবা একটা প্রোডাক্ট নেন যেটা হচ্ছে মানুষের লাইফকে আরও ইজি করে। সো আবার আপনি মনে করেন যে আপনার চেয়ার মাসাজ আনতে পারেন। সো চেয়ারের নিচে মাসাজ, চেয়ারের ব্যাকে মাসাজ থাকলো, সুইচ টিপ দিয়ে মাসাজ হইলো। এখন এই প্রোডাক্টটা কিন্তু না হইলেও সমস্যা নাই, মানুষ চেয়ারে বসতেছে, বাট এটা হইলে কিন্তু একটু আরামদায়ক হইলো। সো আমার ওভারঅল আমার কি পয়েন্টগুলো আছে, মেইনলি আপনি যখন একটা প্রোডাক্ট চুজ করবেন, ঠিক আছে, এটা লিখে রাখবেন যে প্রোডাক্টটা আসলে কোনো সমস্যার সমাধান করে কিনা, অথবা আপনার ওভারঅল লাইফে, হ্যাঁ, ওভারঅল আপনার লাইফে কোনো ইমপ্রুভমেন্ট আনতেছে কিনা। বাচ্চাদের টয় হইতে পারে, খেলনা হইতে পারে। সো এই বিষয়ে আমার আরও বিস্তারিত আছে, পরবর্তী স্লাইডে দেখেন। সো আমি এখানে আপনাদেরকে একটা সুন্দর একটা ভিডিও দেখাবো। সো এটা হচ্ছে যে আপনার একটা বডি শেপার, ঠিক আছে, এটা একটা সমস্যার সমাধান করে। সো বডি শেপারটা কি, আমি ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারেন। ইটস ভেরি ইন্টারেস্টিং প্রোডাক্ট, ভেরি নাইস প্রোডাক্ট। অ্যান্ড আপনার মোটামুটি যারা একটু ওভারওয়েট আছে তারা সবাই এটা পড়তে চায়, ঠিক আছে, কারণ সবাই চায় যে দেখতে, মানে নিজেকে দেখতে একটু ভালো লাগবে। সো ভিডিওটা আপনাদের দেখাই। এই প্রোডাক্টটা হচ্ছে মধ্যম দামের মধ্যে, আমি যে আপনাদেরকে ভিডিওতে দেখাইছি আমার লাইভ ক্লাসে। সো লো প্রাইস, মিডিয়াম প্রাইস, হাই প্রাইস। সো এটা হচ্ছে মিডিয়াম প্রাইসের একটা আইটেম, খুবই মানে মোটামুটি সবারই এই টাইপের জিনিসগুলো লাগে, লাইক আনলেস কেউ ফিট তাহলে তাদের লাগে না। সো আমি ভিডিওটা রান করলে আপনি দেখতে পারবেন। দেখেন, ছোটো একটা মিউজিক আছে, দেখেন কীভাবে পড়তেছে। সো আপনি জিনিসটা বুঝতে পারছেন, ঠিক আছে। সো যাদের বেলি ফ্যাট আছে, তারা হচ্ছে এই প্রোডাক্টটা ইউজ করতে পারে। এখন আমি কেন এটা প্রোডাক্টটা দেখাই দিয়েছি, আপনি কি এই প্রোডাক্টটা দিয়ে শুরু করবেন? না, আপনি এই প্রোডাক্টটা দিয়ে শুরু করবেন না, আপনাকে আমি এক্সাম্পল দেখাইতেছি। এটা একটা প্রোডাক্ট, এটা একটা সমস্যার সমাধান দিতে পারে। সো এই টাইপের কিন্তু আরও অনেক প্রোডাক্ট আছে, আপনি বিশ্বাস করবেন না। আপনার কারো আছে আর্ম, ঠিক আছে, মানে অনেক মেয়েদের আর্ম স্লিমার, মানে আপনার আর্মটা হচ্ছে বেশি ঝুলে যায়, আর্ম স্লিমার আছে, ঠিক আছে। এই জিনিসগুলো বাংলাদেশে অত অ্যাভেলেবল না হলেও এগুলো আছে, এবং এগুলোর মার্কেট আছে, খুবই ইউনিক প্রোডাক্ট এগুলো, ঠিক আছে। লেগ স্লিমার আছে, হ্যাঁ, নো স্লিমার আছে। অনেকের হচ্ছে নাকটা বড়, মেবি আমার নাকটা একটু বড়, যাই হোক। সো আমি অত কনসাস না, বাট অনেকে আছে কনসাস, ঠিক আছে। সো আমার আপনাদেরকে পরবর্তী প্রোডাক্টের এক্সাম্পলটা দেখাই, ওটা দেখলে আরও আপনারা মানে আরও ইন্টারেস্টিং প্রোডাক্ট। সো পরবর্তী প্রোডাক্টটা হচ্ছে আপনার, এটাও একটা সমস্যার সমাধান করে। হ্যাঁ, এটা হচ্ছে আমার নিম্নমানের অনেক, এটা সবারই দরকার মোটামুটি। কম দামের মধ্যে আপনি যাকে দিবেন, মোটামুটি 10 জনেরকে দেখাইলে 5 জন এই প্রোডাক্টটা নেবে, ঠিক আছে। সো প্রোডাক্টটা দেখাই আপনাদেরকে। সো এটা হচ্ছে মেনলি হচ্ছে আপনার টিথ হোয়াইটেনিং, ঠিক আছে, দাঁত কীভাবে সাদা করবে। সো নর্মাল যে আপনার পেপসোডেন্ট বলেন বা নর্মাল যে আপনাদের টুথপেস্টগুলো আছে, এগুলো হচ্ছে আপনার দাঁতকে আসলে সাদা করে না, ঠিক আছে। দাঁত সাদা না করার কারণে মানুষ অনেক সময় কেমিক্যাল টাইপের কোনো প্রোডাক্ট ইউজ করে যেগুলো অ্যাকচুয়ালি দাঁতকে সাদা করে। সো আমি ভিডিওটা রান করে আপনি দেখবেন, খুব সুন্দর একটা ভিডিও দিয়ে প্রোডাক্টটা বানাইছে, এক্সাম্পল দেখেন। ও হচ্ছে এখানে দেখাইছে, আচ্ছা আপনি দেখেন, ভিডিওটা শেষ হতে আমি বলতেছি। সো মোটামুটি এখানে দেখানো হয়েছে যে নর্মাল যে টুথপেস্ট ওগুলা এবং
এটা যে একটা স্পেশাল টুথপেস্ট, এগুলো ইউজ করলে এটার মধ্যে পার্থক্যটা কী, ঠিক আছে? নর্মালগুলো দিয়ে পানি সাদা হইতেছে না, বাট এটা দিয়ে পানি সাদা হইতেছে, এবং সর্বশেষে দেখা যায় তারা খুব খুশি, ঠিক আছে? কারণ তারা খুব হ্যাপি প্রোডাক্টটা ইউজ করার পরে। সো আপনার কাস্টমাররা যখন এইরকম একটা প্রোডাক্ট দেখবে, ভিডিওটা দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত, তারা মনে করেন যে ওই জিনিসটাই ফিল করবে, এই প্রোডাক্টটা নিলে তো মনে হয় আমার লাইক যাদের দাঁতে একটু কালো বা দাঁতে দাগ পড়ে গেছে, তাদের কিন্তু অনেক কনফিডেন্ট ফিল হবে যে না, এই প্রোডাক্টটা নিলে তো আমার খুব ভালো হয়। সো এরকম আরও অনেক জাস্ট টিথ রিলেটেড আরও অনেক প্রোডাক্ট আছে, হ্যাঁ। সো অনেকের আছে যে আপনার বৈদ্যুতিক টুথপেস্ট, টুথব্রাশ, অনেকের আছে এখন মানুষ লাইক এক হাতে ফোন চালায়, হ্যাঁ, আর এক হাতে আবার মানে ব্রাশ আর ওরকম করতে চায় না, অথবা বাচ্চারা অনেক সময় ব্রাশ করতে চায় না। তো বাচ্চাদের জন্য আপনি বৈদ্যুতিক টুথপেস্ট আনতে পারেন, হ্যাঁ, অনেক ইজিলি ওরা বাচ্চারা দাঁতটা মাজবে, ঠিক আছে? সো এবং আরেকটা টুথপেস্ট এখন যেটা অনেক বেশি পপুলারিটি পাচ্ছে। সো আমরা ইউজুয়ালি যেই টুথপেস্টগুলো আপনারা দেখেন, ঠিক আছে, সেন্সোডাইন, পেপসোডেন্ট, আরও যেগুলো আছে, এগুলো সবগুলো কেমিক্যাল বেসড। সো বর্তমানে মানুষ সচেতনতা বাড়তেছে, মানুষ অর্গানিক যে জিনিসগুলো আছে, অর্গানিক কেমিক্যাল ছাড়া যে টুথপেস্টগুলো আছে, মানুষ এটার দিকে ঢুকতেছে। বিশাল মার্কেট, বিলিভ করেন। আপনার পেপসোডেন্ট যেমন বড় একটা মার্কেট দখল করে আছে, বা অন্যান্য যে কোম্পানিগুলো আছে, হ্যাঁ, আপনি যখন এই ইউনিক প্রোডাক্টটা যদি আপনি বাজারজাত করতে পারেন, আপনার যদি ওরকম লোক থাকে, হ্যাঁ, আপনার মনে করেন যে আর পিছনে তাকাইতে হবে না, ঠিক আছে? সো ইটস এ বিগ মার্কেট। অর্গানিক জিনিসের চাহিদা দিন দিন বাড়তেছে, মানুষ দিন দিন পড়াশোনা করতেছে, মানুষ দিন দিন আপনার কনসার্ন হইতেছে বিভিন্ন বিষয় নিয়ে, মানুষ যতটুকু পারে কেমিক্যাল বেসড প্রোডাক্টগুলো থেকে সরে আসতে চাইতেছে। সো লট অফ প্রোডাক্টস, ঠিক আছে? আমি 2টা এক্সাম্পল দিচ্ছি এখানে, আপনাদের আরও কিছু এক্সাম্পল আমি আপনাদের দেখাবো, তাহলে মনে করেন যে আপনাদের আস্তে আস্তে জিনিসটা ক্লিয়ার হবে, ঠিক আছে? ভিডিওটা একটু লং, কিন্তু সাথে থাকুন। সো এই প্রোডাক্টটা দেখেন, এই প্রোডাক্টটা আমাদের এটা একটা সমস্যার সমাধান দেয়, ঠিক আছে? সো এই প্রোডাক্টটা বিশেষ একটা প্রোডাক্ট, সেটা মোটামুটি আপনি মিডিয়াম প্রাইসের মধ্যে এই প্রোডাক্টটা পাবেন, ঠিক আছে? মিডিয়াম প্রাইসের একটা প্রোডাক্ট, বিগ মার্কেট মোটামুটি 45+ যারা আছে সবারই এই প্রোডাক্টটা লাগবে, এমন একটা প্রোডাক্ট, ঠিক আছে? বিলিয়ন ডলারের প্রোডাক্ট আমি বলবো, ঠিক আছে? সো প্রোডাক্ট আপনাদের আমি ভিডিওটা দেখাই, দেখলে বুঝতে পারবেন। আর এই প্রোডাক্টটা যে আসলেই দরকার, এইটা আপনি উপলব্ধি করার জন্য আপনার এলাকার বা আপনার পরিচিত যারা আছে মোটামুটি 50 বছর বয়স, 50+ বা 45+, তাদেরকে বলবেন বা ভিডিওটা দেখাবেন, দেখাইলেই বুঝতে পারবেন, ঠিক আছে? সো এরকম অনেক প্রোডাক্ট আছে, দেখাই। সো এখানে আপনি ভিডিওটা দেখতেছেন, রাইট? এইটা আপনার আপনাকে এটাকে বলে আপনার আমি পার্সোনাল নামটা ভুলে গেছি, একটু হোল্ড করেন। সো এগেন এইটাকে বলা আপনার নি সাপোর্ট। সো নি সাপোর্ট মানে অনেকেই দেখবেন যে বসলে উঠতে পারে না, অথবা উঠে দাঁড়ালে আবার বসতে কষ্ট হয়। সো এটা যখন পড়বে তখন এটা সাপোর্ট দেবে, এবং এটা কিন্তু খুব সুন্দর, এটা আপনার প্যান্টের ভিতরেও পড়তে পারবে, দেখা যাবে না। আর যারা জিম করে, বডি বিল্ডিং করে, তারা কিন্তু আপনার অনেক ওয়েট নিয়ে ওঠার সময় দেখছে ওয়েটটা নিয়ে বসলেও উঠতে পারতেছে না, তখন এটা একটা সাপোর্ট দেয়। ইভেন যারা সকার খেলে তাদের জন্য এটা দরকার। সো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে এই ধরনের হেলথ রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে, মানুষে মনে করেন যে আপনার নি পেন, ব্যাক পেন, নেক পেন, এগুলোর জন্য কিন্তু মানুষ অনেক টাকা স্পেন্ড করে, কারণ দেখা গেছে এগুলো কিন্তু খুবই পেইনফুল, ঠিক আছে? হ্যাঁ, ইভেন আপনার পায়ের পাতা, অনেকে আছে দাঁড়ায় কাজ করতে হয় অনেক সময়, তাদের পায়ের পাতায় ব্যথা করে, এটার জন্য কিন্তু প্রোডাক্ট আছে এগুলো কিন্তু খুবই পেইনফুল একটা বিষয়। এবং আপনি যখন এই সলিউশনগুলো নিয়ে আসবেন, তখন কিন্তু মানুষ টাকার দিকে তাকাবে না, তখন মানুষের দেখেই কিনবে। সো ইন্টারেস্টিং, ভেরি ভেরি পাওয়ারফুল। অ্যান্ড এটা মনে রাখবেন যে এই টাইপের প্রোডাক্টগুলো কিন্তু আপনার একটা প্রোডাক্টই যথেষ্ট 1000 পিস সেল করার জন্য, ঠিক আছে? আপনার 10-15টা লাগবে না। সো আশা করি 3টা প্রোডাক্ট দেখাইছি আমি আপনাদের। 3টা প্রোডাক্টের মধ্যে কোনো না কোনো আপনাদের, আমি কিন্তু সামনে আরও প্রোডাক্ট দেখাবো এবং আরও রিসার্চ করব, হ্যাঁ?
যখনই আপনাদের কোনো একটা আইডিয়া সামনে এই তিনটা প্রোডাক্ট দেখার পরে আপনাদের একটা একটা আইডিয়া আসবে। সো আমি আরেকটা ইন্টারেস্টিং প্রোডাক্ট আপনাদের দেখাই, পরবর্তী প্রোডাক্টটা। সো এই প্রোডাক্টটা দেখেন, এই প্রোডাক্টটা মোটামুটি হচ্ছে আপনার বলবো যে আমি একটা হাই প্রাইস একটা প্রোডাক্ট। এইটা না হইলেই যে নয় তা না, কিন্তু এইটা হইলে এটা আপনার লাইফটা একটা ইমপ্রুভমেন্ট করে, ঠিক আছে। খুবই সুন্দর একটা প্রোডাক্ট, হ্যাঁ খুবই সুন্দর, এবং এটা আপনি সেল করতে পারবেন মোটামুটি সব, মানে যাদেরই হচ্ছে নতুন বেবি আছে, চিন্তা করে দেখেন কতগুলো ফ্যামিলিতে প্রতি বছর নতুন বেবি আসতেছে, ঠিক আছে। সো আমি প্রোডাক্টের ভিডিওটা দেখালে আরও ক্লিয়ার হবে। সো আপনি এই প্রোডাক্টটা সম্বন্ধে যদি আপনি একটু জানতে চান, তাহলে আপনি একজন প্যারেন্টস, মানে একজন মমকে আপনি জিজ্ঞেস করতে পারেন যে ওনাদের এক একটা ব্যাগে কত জনের আইটেম থাকে, ঠিক আছে। সেই প্রোডাক্টটা মোটামুটি একটা হাই প্রাইস একটা প্রোডাক্ট, বাট ইট অ্যাকচুয়ালি সলভ এ ভেরি বিগ প্রবলেম। আপনার ওভারঅল যারা মম আছে তাদের যেহেতু অনেকগুলো জিনিস নিয়ে বের হইতে হয়, এই সমস্যাটার সমাধান করে, এবং খুব সুন্দর সুন্দর পকেট আছে যেখানে এক একটা পকেটে এক একটা জিনিস রাখতে হয়। আমি ভিডিওটা দেখাই তাহলে আর ক্লিয়ার হবে। ভিডিওটা দেখেন, কতগুলো জিনিস দেখেন টেবিলের উপরে। সো ভিডিওটা দেখার পর আপনার হয়তো বা একটা ভালো একটা আইডিয়া হয়েছে যে আসলে দেখেন কতগুলো জিনিস অগোছালো ছিল, সবগুলো জিনিস সুন্দর ব্যাগে চলে গেছে, এবং ব্যাগের থেকে আপনার ফোনও চার্জ দিতে পারতেছে, যা যা দরকার সব কিছু, এবং লুকটাও কিন্তু অনেক সুন্দর। সো এই টাইপের প্রোডাক্টগুলো কিন্তু হাই আইটেম প্রোডাক্ট। এটা আপনি এই ব্যাগটা কিন্তু একটা স্পেশালাইজড ব্যাগ, এটা আপনি সব মার্কেটে পাবেন না। হ্যাঁ, পাইলেও হয়তো বা ঢাকা শহরের ডিসিসি মার্কেটে পাইতে পারেন, বাট সব জায়গায় পাবেন না। সো আমি আপনাদেরকে এই এক্সাম্পল দেখাইতেছি যাতে আপনাদের আইডিয়া হয় যে হ্যাঁ আসলে কী টাইপের প্রোডাক্টগুলো আপনি নিয়ে কাজ করবেন। হ্যাঁ, ফাস্টেস্ট ওয়ে টু গেট সাকসেস, ঠিক আছে। সো আপনি যখন এরকম একটা নিশ বাছাই করলেন বা ব্র্যান্ড সিলেক্ট করতে যাবেন, এরকম একটা প্রোডাক্ট পাইলে এর পাশাপাশি সেল করার মতো আরও অনেক প্রোডাক্ট আছে, অনেক আইটেম আছে যেগুলো আপনি মমকে সেল করতে পারেন, ঠিক আছে। সো আমি এখানে সংশ্লিষ্ট প্রোডাক্টে কিছু নাম দিলাম আপনার। সো বাচ্চাদের যে আপনার প্যাড, লাইক বাচ্চাদের যে এখন কী বলে এটাকে, সো বাচ্চাদের প্যাড বদলানো, রাইট, বাংলায় বলে। সো এবং অ্যাসপিরেটর হচ্ছে আপনার অনেক বাচ্চাদের হচ্ছে হাঁপানি আছে, হাঁপানির যেই মেশিনটা ওইটাও বিক্রি করতে পারবেন। আবার থার্মোমিটার, এখনকার প্যারেন্টসরা অনেক কনসার্ন থাকে বাচ্চাদের নিয়ে। সো বাচ্চাদের নিয়ে হচ্ছে, আবার বাচ্চাদের হচ্ছে আপনার ওই যে নর্মালি জ্বর মাপার জন্য যেই জিনিসগুলো ইউজ করা হয় ওইটা আবার বাচ্চাদের, কারণ বাচ্চারা অনেক নড়াচড়া করে। সো এই জন্য আপনি বাচ্চাদের জন্য থার্মোমিটার সেল করতে পারেন। বিলিভ মি, অনেক প্যারেন্টসই কিনবে। বাসায় হচ্ছে যে অনেক কিউরিয়াস থাকে যখন একটা বাচ্চা ছোট থাকে, হ্যাঁ, যে আসলে বাচ্চার জ্বর হইলো নাকি। সো তখন এসে এই থার্মোমিটার কিনবে, হ্যাঁ কিনে দেখবে। শিক্ষামূলক খেলনা আছে, এডুকেশনাল টয়েসের অভাব নাই। হ্যাঁ, অনেক টয়েস আছে। হ্যাঁ, কোনোটা দিয়ে আপনার এবিসিডি শিখবে, কোনোটা দিয়ে আপনার 1 2 3 4 শিখবে, কোনোটা দিয়ে আপনার নাম্বারিং শিখবে, লট অফ থিংস, ঠিক আছে। ঘাড়ি আছে যেগুলো হচ্ছে ঈদের সময় বিক্রি হয়। সো মোটামুটি আপনি যদি কিডস আইটেম নিয়ে কাজ করেন, বিগনেস, ঠিক আছে, অনেক প্রোডাক্ট আছে, বাট এমন একটা প্রোডাক্ট দিয়ে শুরু করবেন যেটাতে আপনার সাকসেস হন। এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য, যে ভিডিওগুলো দেখানোর। এমন একটা প্রোডাক্ট দিয়ে আপনি প্রথমে শুরু করবেন, হ্যাঁ, যেটা দিয়ে আপনি দ্রুত সাকসেস পান। আপনি সাকসেস হইলে আমার সার্থকতা, ঠিক আছে। আরও প্রোডাক্ট দেখায় আপনাদেরকে, ঠিক আছে। আরও সামনে আরও প্রোডাক্ট আছে। সেই প্রোডাক্টটা দেখেন, এটা হচ্ছে আপনার ভেরি লো প্রাইস একটা আইটেম। সো এটা খুব সুন্দর একটা ইয়ে আছে, যে মানে ব্যবহার আছে। এটা আপনারা সবাই অনেকেই এটার সাথে পরিচিত, আমি দেখালে বুঝতে পারবেন। এবং মোটামুটি যতগুলা বাসায় বাচ্চা আছে সবার এই প্রোডাক্টটা দরকার। এখন আপনি যদি ভালো একটা প্রাইসে দিতে পারেন, আপনি কাছে আইসা নেবে এই প্রোডাক্টটা। সো ভিডিওটা রান করি দেখেন।
সো আচ্ছা, যাই হোক, আমার এখানে যারা মমস অথবা প্যারেন্টস আছেন, আপনারা অবশ্যই জানেন যে বাচ্চাদের হাতে নখ কাটাটা কতটুকু ঝামেলার বিষয়, ঠিক আছে? হয়তো বা আপনি হাত ধরে রাখছেন, আর একজন হাত ধরে রাখছে, আরেকজন নখ কাটতেছে, হাতও কাটা যেতে পারে, ঠিক আছে, নখ কাটা যেতে পারে। কিন্তু এই যে ছোট্ট একটা মেশিন, ঠিক আছে, ছোট্ট একটা মেশিন খুব সুন্দর কিন্তু নখ কাটা দিতে পারতেছে। সো দেখেন, এই প্রোডাক্টটা কিন্তু অনেক ইউনিক। এটা কিন্তু আপনি চাইলেও বাজার থেকে কিনতে পারবেন না, ঠিক আছে? এটার জন্য এই যদি কেউ চায়, তারা আপনার কাছ থেকে কিনতে হবে। So, আপনি এটা একবার চিন্তা করে দেখেন কত সুন্দর প্রোডাক্ট হইতে পারে, রাইট? কত ইউনিক প্রোডাক্ট হইতে পারে। এই প্রোডাক্টগুলো যদি আপনার মানে এই প্রোডাক্টগুলো যদি আপনার কাছে থাকে, দেন কেন কিনবে না মানুষ, ঠিক আছে? আমি আপনাদেরকে মানে যেই প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো নিয়ে আমি বিজনেস করবো কিছুদিন পরে, এটা মনে করে আমি আপনাদেরকে দেখাইতেছি, ঠিক আছে? সো আশা করি আপনারা এই জিনিসগুলো বুঝতে পারতেছেন। আমার জিনিসগুলো আমি যেটা বলতেছি এগুলো নিয়ে নোট করতেছেন। আরও একটা প্রোডাক্ট আপনাদের আমি দেখাই, ঠিক আছে? আরও একটা প্রোডাক্ট দেখাই। সো এই প্রোডাক্টটা দেখেন, এটা হচ্ছে আপনার এই যে আমাদের দেশে যে টাইলস বলেন অথবা মোজাইক বলেন, এগুলো কিন্তু নোংরা হয়ে যায়, কাল হয়ে যায়। সেগুলো পরিষ্কারের জন্য আপনার কী করে হচ্ছে মপিং করে, কিন্তু মপিং করলেও পরিষ্কার হয় না। কিন্তু এই আইটেমটা দেখেন, ঠিক আছে? এই আইটেমটা কিন্তু আপনার লাইফটাকে ইমপ্রুভ করে, ঠিক আছে? এটা একদম যে এটা না হইলে কিন্তু চলতে পারে না তা না, বাট এটা হইলে অনেক ইজি হয়, ঠিক আছে? পরিষ্কার পরিচ্ছন্ন। আর যেহেতু এখন আপনার মানুষ এখন এই যে একটা ভাইরাস হয়েছে, সেহেতু মানুষ অনেক বেশি মানে আপনার অনেক বেশি কেয়ারফুল থাকবে। নেক্সট ডে মানুষ দেখবেন যে খুব দরকার না হলে হ্যান্ডশেক করতেছে না, কারণ এটা কিন্তু অনেক একটা ভীতিকর একটা জিনিস। সো আমি নেগেটিভ সাইড বলতেছি না, এবং মানুষ অলসো অনেক হাইজেনিক মেনটেন করবে। সো প্রোডাক্টটা দেখে আপনাদের খুব সুন্দর একটা প্রোডাক্ট, মোটামুটি হাই প্রাইসের একটা প্রোডাক্ট। দেখেন, বাথরুমের ভিতরে পরিষ্কার করতেছে, খুব সুন্দরভাবে। দেখেন, আপনি চিন্তা করে দেখেন এই প্রোডাক্টটা কতগুলা ভাষার বাথরুমের মানে টাইলসগুলোর ময়লা থাকতে পারে, এবং এগুলো একটা লোককে দিয়ে পরিষ্কার করাতে গেলে সে তো মিনিমাম 2 থেকে 3 হাজার টাকা চার্জ করবে। কিন্তু একটা মেশিন যদি আপনি আয়না দেন, হ্যাঁ, তাদের কাছে এটা পার্মানেন্ট থাকলো, তারা নিজেরাই করতে পারবো। খুব সুন্দর প্রোডাক্ট এবং হাই প্রাইস প্রোডাক্ট। মোটামুটি আপনি 500 থেকে 800 টাকা একটা প্রোডাক্ট সেল করে ইনকাম করতে পারবেন। সো আমি মোটামুটি আপনাদেরকে কতগুলো প্রোডাক্টের এক্সাম্পল দেখাইছি, এবং কী কী বিষয়গুলো আপনারা ফলো করবেন প্রোডাক্ট কেনার জন্য, এই বিষয়গুলো আমি দেখাইছি। সো এখন আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে এখন হচ্ছে আপনার অ্যাকশন নিতে হবে, ঠিক আছে? অ্যাকশন নিতে হবে। আমি কিন্তু আরও ভিডিও আছে প্রোডাক্ট নিয়ে, ঠিক আছে? সো এখন কী অ্যাকশন নেবেন আমি আপনাদেরকে বলি। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে আপনার গুগল ড্রাইভ। ইটস ফ্রি। গুগল ড্রাইভে কোনো টাকা লাগে না। গুগল ড্রাইভে আপনি একটা জিমেল অ্যাকাউন্ট থাকলে আপনি গুগল ড্রাইভে অ্যাকাউন্ট খুলতে পারবেন। সো যারা যদি আপনার মধ্যে যদি কেউ থাকেন যে জিমেল অ্যাকাউন্টও খুলতে পারেন না, আমাকে বললেন, আমি একটা ভিডিও বানাই দেবো। বাট আমি আপাতত মনে করতেছি যে আপনারা সবাই জিমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন, ওইটা মনে করে আমি আপনাদেরকে ইয়েটা দেখাবো, ঠিক আছে? সো কী করবেন আমি আপনাকে বলি, সেটা হচ্ছে আপনি এখানে আসবেন, নিউ, এখানে আছে গুগল শিট, এটাতে ক্লিক করবেন। সো গুগল শিটে ক্লিক করলে এটা ফ্রি, কোনো টাকা পয়সা দিতে হয় না, গুগলের থেকে ফ্রি সার্ভিস। আমার নেট একটু স্লো মনে হইতেছে এখানে। সো আপনি এটা লিখলেন, এখানে আসা এটার নাম দিবেন প্রোডাক্ট রিসার্চ। আমি ইংলিশেই লিখি, আমার জন্য একটু ইজি হবে। সো কী করলেন, এটার নাম দিলেন SEARCH রিসার্চ। যেহেতু আমি আপনাকে বলছি দেশি পণ্য বিদেশি পণ্য কিছু এক্সাম্পল দেখাইছি, সো এটা করবেন। সো আপনি এখানে দিবেন নেম, হ্যাঁ, প্রোডাক্টের নাম। সো আপনি এখানে একটা কলামে দিলেন প্রোডাক্ট নেম, হ্যাঁ। তারপরে আপনি এখানে দিলেন যে আমি যে আপনাকে ক্রাইটেরিয়াগুলো দিছি, ঠিক আছে? আপনি এখানে ক্রাইটেরিয়াগুলো, সো ইউনিক, আপনি এখানে দিলেন ইয়েস, নো, হ্যাঁ। কোয়ালিটি, আপনি কি কোয়ালিটি দিতে পারবেন নাকি, ঠিক আছে? ইয়েস। আপনি বাজারে যে কোয়ালিটিটা আছে দেশি পণ্য হইলে দেশি পণ্য,
হ্যাঁ, ইম্পোর্টেড পণ্য হলে ইম্পোর্টেড পণ্য আপনি বাজারের যে কোয়ালিটি এর থেকে বেটার দিতে পারবেন নাকি পারবেন না, এটা ম্যাটার করবেন। প্রাইসের ক্ষেত্রে কি আপনি কোনো ধরনের মানে সুযোগ সুবিধা দিতে পারবেন, কম প্রাইসে দিতে পারবেন নাকি, বা রিজনেবল প্রাইসে দিতে পারবেন নাকি, লিখলেন। মনে আছে আমি আপনাদেরকে দেশের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে বলছি, এই গুগল ড্রাইভের শিটটা ইউজ করবেন দেশের প্রোডাক্টের জন্য বলেন আর বিদেশের প্রোডাক্টে বললেন। সো এখন আপনি আসে এখানে আপনার এলাকার মধ্যে যদি কোনো প্রোডাক্ট থাকে, ঠিক আছে, এখানে লিস্ট করবেন, লিস্ট করে আপনার এখানে ইয়েস নো দিবেন। হ্যাঁ, এবং আপনার জন্য অ্যাক্সেসেবল কিনা, অ্যাক্সেসেবল মানে হচ্ছে আপনি কি ইজিলি প্রোডাক্টটা পাবেন কিনা, ইয়েস, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা করবেন। হ্যাঁ, এবং আপনারা যদি একটা সপ্তাহ সময় দেন এটা করে, আপনার এই সেম প্রোডাক্টগুলো আপনি পরবর্তীতে ইউজ করতে পারবেন, ঠিক আছে। হয়তো বা এখন সব ইম্পোর্ট করবেন না, বাট রিসার্চটা করেন। সেখানে আপনার প্রোডাক্ট নাম্বার 1, সো আপনি এখানে প্রোডাক্ট নাম্বার 1 গেল, এখানে 2 গেল, হ্যাঁ, এইভাবে আপনি মনে করেন যে এখানে 3, এখানে 4, এইভাবে মোটামুটি আপনি মিনিমাম, ঠিক আছে, মিনিমাম 10 থেকে 11টা প্রোডাক্ট আপনি সিলেক্ট করেন। আরও রিসার্চ আছে সামনে, এইটা হচ্ছে আমি আপনাকে যেই আইডিয়াগুলো দিছি এগুলোর উপরে বেস করে, ঠিক আছে, যে না হেলথ রিলেটেড হলে এই প্রোডাক্টটা নেওয়া যায়, কিচেন অর্গানাইজার হলে এই প্রোডাক্টটা নেওয়া যায়, আর বাচ্চাদের টয় হলে এই প্রোডাক্টটা নেওয়া যায়। আপনার জাস্ট আপনার দেশি প্রোডাক্ট হলে আমি এখান থেকে এই প্রোডাক্টটা নিতে পারি, এখান থেকে আপনার হচ্ছে মেবি আপনি হাতের তৈরি কোনো একটা প্রোডাক্ট নিতে পারেন দেশি প্রোডাক্ট হলে, সবগুলো এখানে লিস্ট করেন। এইটার কাজ হচ্ছে আপনার বিগিনার লিস্টটা তৈরি করেন নিজের মন মতো করে, ঠিক আছে, নিজের মন মতো করে। সো আপনার মনের মতো করে এটা রাফ, আমি বলবো যে এটাকে বলবো যে অথবা আপনার জাস্ট একটা লিস্ট ক্রিয়েট করলেন, ঠিক আছে, রাফ একটা লিস্ট ক্রিয়েট করলেন। হ্যাঁ, পরবর্তীতে আমি আপনাদেরকে বলবো যে ওইখান থেকে, এবং আমার দেখানো সিস্টেম আছে, আমার দেখানো যে সিস্টেমটা থাকবে ওইখান থেকে এই দুইটা মিলে আপনি কী ধরনের প্রোডাক্টগুলো চুজ করবেন, ঠিক আছে। সো এই ভিডিওতে মোটামুটি আমি আপনাদেরকে অনেকগুলো জিনিস আপনাদেরকে দেখানো হয়েছে ওভারঅল। আমি যদি এখানে আবার আসি, অ্যাগেন গুগল ড্রাইভে আমি কীভাবে আপনার গুগল শিট খুলবেন এটা দেখাইছি, এটা দেখে আপনি এটা খুলবেন ফ্রি, অ্যান্ড দেন আপনার মনের মতো করে, হ্যাঁ, আপনার মনে যত ধরনের প্রোডাক্ট আছে ওইখানে লিখতে থাকবেন, লিখে আপনি ক্রাইটেরিয়া দেবেন ইয়েস নো, ঠিক আছে। হ্যাঁ, এরপরের যে 3টা ভিডিও আছে আমার, ঠিক আছে, আপনার প্রোডাক্টগুলো আপনি তো আপনার মনের মতো করে দিছেন, ঠিক আছে, মনের মাধ্যমে মিশে আপনি প্রোডাক্টগুলো লিস্ট করছেন। তারপরে আমার 3টা ভিডিও আছে, 3টা ভিডিওতে আমি নিজে প্রোডাক্টগুলো রিসার্চ করছি, ঠিক আছে। এই ভিডিওগুলো ভালোভাবে দেখবেন। হ্যাঁ, ভালোভাবে দেখার পরে আপনি গুগল শিটটা আবার ওপেন করবেন, ঠিক আছে। হ্যাঁ, এরপর আমি যে ওয়েবসাইটগুলো দেখাইছি ওই ওয়েবসাইটগুলার বা ওই সিস্টেমটা ফলো করে আপনি আবার আপনার যেই প্রোডাক্টগুলো আপনি রিসার্চ করছেন ওগুলো থাকবে, এবং আমি যে ওয়েবসাইট বা যে প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি সেই প্রসেসটা ব্যবহার করে আবার হচ্ছে আপনি প্রোডাক্ট রিসার্চ শুরু করবেন, নতুন করে আবার 15টা 20টার একটা লিস্ট তৈরি করবেন। তারপরে ফাইনালি কী করতে হবে আমি বলে দেবো অ্যাট দ্য এন্ড অফ দ্য ভিডিও। সো এই ভিডিওটা একটু লং, অলমোস্ট হাফ অ্যান আওয়ার, আপনারা ধৈর্য সহকারে দেখেন। হ্যাঁ, দরকার হলে 2বার দেখেন, আপনি কিন্তু ফোন থেকেও দেখতে পারবেন, হেডফোন লাগায় ফোনে দেখেন, বাসায় এসে আবার দেখেন, লিস্ট করেন, কাজগুলো করেন। হ্যাঁ, মানে যেটা বলতেছে সেটা করেন, দেখবেন যে অনেক কিছু আপনার এখন বোঝা যদি নাও আসে, সবগুলো ভিডিও দেখার পরে জিনিসগুলো কানেক্ট করবে, ঠিক আছে। সো ফর নাও দিস ইজ ইট ফর দিস ভিডিও, অ্যান্ড আমার নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবেন। হ্যাঁ, নেক্সট ভিডিওটা দেখলে আরও ক্লিয়ার হবে। মোটামুটি প্রোডাক্ট রিসার্চের A to Z দেখার পরে আপনার হাতে একটা লিস্ট চলে আসবে প্রোডাক্টের। সো এখন যেটা করবেন 100% আপনার মনের মতো করে 15টা প্রোডাক্ট 10টা প্রোডাক্ট লিস্ট করে ফেলবেন। হ্যাঁ, লিস্ট যদি হয়ে যায় সিক্রেট গ্রুপে বলবেন যে আমার 2টা লিস্টই হয়েছে, ঠিক আছে, আপনি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, একটা আপডেট দিবেন আমাদের। সো আজকের জন্য এই ভিডিওটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ, আর আমার নেক্সট ভিডিওটা ওয়েট করবেন। ওকে, বাই বাই।